ছুটি কাটাতে এসেছিলাম বাপের বাড়িতে, তো ছুটি শেষ, এখন আবার চলে যেতে হবে নিজের অফিস মানে শ্বশুরবাড়ি। তো যাই হোক, দেখো এখন বাজে 6:30 আর এখানে মেঘও করেছে, খুব হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। তো এখানে দাঁড়িয়েছিলাম আর কি রাস্তার পাশে। এখনও আমি বাপের বাড়িতেই আছি, 2-3 দিন মতো হলো এসছি। তো কাল সকালে আবার চলে যেতে হবে, কারণ তোমাদের দাদা বাড়িতে আসবে, তাই জন্য। আর এখানে দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর দারুণ কিন্তু ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো যাই হোক, একটু ছাদে এসেছিলাম কিছু রিলস বানানোর জন্য আর ফটো তোলার জন্য। তো চলে এসছি এই যে বগুড়া বাস স্ট্যান্ড, আর বাসে উঠে পড়েছি। দেখো খুব একটা ভিড় ছিল না, তো আমরা দুজনেই বসে পড়েছিলাম। আর বাড়িতে এসেই পরের দিন সকালে এসে একটা পার্সেল আমার ফ্লিপকার্ট থেকে, তো ওপেন করে দেখলাম ল্যাকমির ফেস ওয়াশ। তো এর আগে একটা ইউজ করতাম, সেটা হচ্ছে জোভেজের, সেটা এখন আর করছি না। হঠাৎ ইচ্ছে হলো ল্যাকমিটা ইউজ করতে, তাই জন্য অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে পুজোটা সেরে নিয়েছি। আর দেখো, যারা আমার আগের ব্লগ দেখেছিলে তারা জানো যে আমার বাড়িতে এরকম চিয়া সিডসের গাছ হয়েছে। তো সেই গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, এই যে রান্না করতে চলে এসেছি এখন। আজকে রান্না করব বাটা মাছ দিয়ে। আর আজকের দিনটাও কিন্তু খুব ভালো একটা দিন, মানে শ্রাবণ মাসের 2য় সোমবার। তো আজকে হঠাৎ করে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, আর আমার ফুচকা খাওয়া বারণ। তো মানে বলো কেমন লাগে। তো যাই হোক, কিছু করার নেই, খেতে যখন ইচ্ছে করছে তো খেতে হবেই। তাই জন্য আমি আর তোমাদের দাদা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা খাওয়া যেহেতু বারণ, তো ভাবলাম জল ফুচকা খাবো না, দই ফুচকা খাই। দই ফুচকা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যে দোকানে দাঁড়িয়েছিলাম, দোকানের কাকুটা হচ্ছে দই আনতে গেছিলো, তারপর দিয়ে দিল দই ফুচকা। আর এই দোকানের দই ফুচকা কিন্তু দারুণ করে। আর একটা দোকান আছে, সেটা হচ্ছে বগুড়াতে, বগুড়া স্টেশনের ওখানে। তো দই ফুচকা খাওয়ার পরে চলে এসেছিলাম এখানে একটা পার্সেল নিতে, সেটা হচ্ছে আমরা পিৎজা অর্ডার করেছিলাম, তো সেটা দিতে এসছে। আর এখানে দেখতে পেলাম হঠাৎ করে ভুট্টা, তো ভাবলাম ভুট্টাটাও নিয়ে নিই, বাড়িতে গিয়ে খেতে পারবো। ভুট্টা খেতেও কিন্তু ভালোই লাগে এখানে, বেশ ভুট্টাগুলো কিন্তু অনেক নরম নরম ছিল। তো ভুট্টা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, আর পিৎজা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো রাস্তায় অনেকটা টাইম কাটিয়েছিলাম আসার সময়, যার কারণে পিৎজাটা ঠান্ডা হয়ে গেছিলো। তো ভাবলাম বাড়িতে এসে একটু গরম করে নিই, তো দিয়ে দিয়েছি গরম করতে। তো এই যে গরম হচ্ছে এখন এটা। তো এই যে 5 মিনিট মতো গরম করেছি, আর গরম করার পরে এটা একটু ফুলে ফুলে গেছে, আর খেতেও কিন্তু ভালোই ছিল। তো কাল আমি যাব গঙ্গা স্নান করতে মায়াপুর, তো তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো। যারা ফেসবুকে দেখছো, ফেসবুকটা একটু ফলো করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আমার গঙ্গা স্নানের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো চলো, আজকের মতো টাটা।